সিদ্ধ হয় এমনভাবে আমি আলুগুলাকে ছিলে সুন্দরভাবে কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজও আমি এইখানে কেটে নিয়েছি। মাছ ভিজায় রাখছি, এখন আলুগুলাকে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে, এরপর আলু সিদ্ধ দিতে হবে। তোমরা যেখানে সুবিধা মনে করো সেখানে আলু সিদ্ধ দিতে পারো। আমার কাছে প্রেসার সুবিধা মনে হয়েছে, খুব তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি প্রেসারে সিদ্ধ দিয়েছি। এভাবে আমি সমস্ত আলুগুলা প্রেসারে দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আদা রসুন পেস্ট করে নিলাম। আলুগুলাকে ভেঙে নিতে হবে, তোমরা যে কোনো মাধ্যমে ভাঙতে পারো, আমি খুন্তির সাহায্যে ভেঙেছি। কড়াইয়ে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই রান্নাটা মূলত মাংস রান্নার মতো। মাংস রান্নার মধ্যে যেসব মশলা দিতে হয় আলু ঘাটির মধ্যে ঠিক সেম মশলাগুলাই দিতে হবে। লবণ দিলাম, আর এইখানে আমি সমস্ত মশলাগুলাকে রেডি করে রাখছি। আদা রসুনের পেস্ট আর শুকনো গুঁড়াগুলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এরপর মাছগুলা দিয়ে দিতে হবে। মাছগুলা দেবার পরে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখানে সব ধরনের মাছ ইউজ করা যাবে, ইলিশ মাছ, সিলভার মাছ, রুই মাছ, তবে বড় মাছ হতে হবে। আলু ঘাটি বড় মাছ দিয়ে করা লাগে, আর বড় মাছ দিয়ে করলেই বেশি ভালো হবে। উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি রান্না। ইউটিউবে সার্চ দিলে আলু ঘাটির বিভিন্ন ধরনের রেসিপি আসবে, বাট আমি আমার আম্মুর কাছ থেকে এভাবেই শিখেছি, আর সেটাই আমি শেয়ার করলাম। ছোটোবেলা থেকেই দেখতেছি আলু ঘাটি। ছোটোবেলা যে কোনো দাওয়াত পড়লেই দেখতাম আলু ঘাটি, গরুর মাংস আর ডাল, এই তিনটা থাকবেই, মাস্ট বি। আর আমার অনেক ভাল লাগতো। আমি বড়কালেও অনেক সময় এগুলা খুঁজি। আর এখন তো ওইভাবে দাওয়াতে খাওয়া হয় না, সেই জন্য অনেক সময় বাসাতে খাওয়া হয়। তাই এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে অনেক আগে শিখেছি। মাছের মধ্যে আলুগুলা দিয়ে দিতে হবে, দেওয়ার পরে আবারও সুন্দর করে কষাতে হবে। অনেকে আলুর মধ্যে আগে থেকে পানি দিয়ে আলুটাকে গুলায় রাখে তারপরে দেয়, কিন্তু আমার ওই জিনিসটা একটু ভালো লাগে না। সেই জন্য আমি মাছের সঙ্গে আলুটা দিয়ে কষানোর পরে আমি পানি দেই। পানির পরিমাণটা খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না, মিডিয়াম দিতে হবে। কারণ আলু রান্না শেষ করার পরে তো আলুটা জমাট হয়ে যায়, মানে ঘন হয়ে যায়, তখন তো ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই জন্য বুঝে পানি দিতে হবে। তো আমার আলু ঘাটি রান্না শেষ। রাজশাহীতে একে আলু ঘাটি এবং আলু ভাঙ্গা দুটোই বলে। আলু ঘাটির শেষে পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যাবে, জিরাও দেওয়া যাবে। জিরা ভেজে গুঁড়ো করে দিতে হবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। আজকে আসছি, বাই, টাটা, ভালো থেকো।